তো এখানে আমি মাসকলাইয়ের আটা রুটি বানিয়ে নিচ্ছি হাতে, মোটা রুটি। এখানে যে একটি হয়ে গিয়েছে, আর এখানে যে শুকনো মরিচ বেটে নিয়েছি, সরিষার তেলও কিন্তু দিয়ে দিয়েছি, খাঁটি সরিষার তেল। অনেক দিনে হয়ে গেল রুটি বানানো হয়নি, তো আজকে ভাবলাম যে একটু বানিয়ে নিই, কারণ মেয়েটার জ্বর আছে শরীরে, একটু যদি মরিচ বাটা দিয়ে রুটি খাই হয়তো বা খেতে ভালো লাগবে, কিছুই ওইভাবে খাচ্ছে না। আর এখানে যে আরেকটি দিয়ে দিয়েছি, আরও হবে, বানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি এখন একে একে সব কয়টা রুটি বানিয়ে নিব। আমার রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে এই যে মশলা রেডি করে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে গোশ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভাত হয়ে যাওয়ার পরে তারপরে গোশ উঠাই দেব। তো এখানে আমি গোশে মশলা দিয়ে দিলাম। এখানে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি। এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। আর আমি এখানে কিন্তু এলাচও একটু বেটে দিয়েছি, আর আস্ত দারুচিনি দেব না, কারণ আমার গুঁড়া আছে, গুঁড়াটা দিব। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যে চুলায় বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে আমি সিলভারের পাতিলে গোশ রান্না করছি। তো আমার গোশ এই যে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে যে সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কষানোতে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আমি বেশি পানি দেব না, অল্প একটু পানি দেব। তবে অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছি ঝোলের। তা আমি খুব বেশি পানি দিইনি, গোশটা কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছে, অল্প পানি দিয়েছি, যেহেতু আমি ঘন ঘন করে রান্নাটা করে নেব। আর এখানে তো যে বাড়ির থেকে পেঁপে এনেছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন যে বের করে কুটে নিলাম, পেঁপে ভাজি করব, ওই জন্য এখানে কুটে রেডি করে নিলাম। এখানে যে পেঁয়াজ আর মরিচও কেটে নিয়েছি। তো মেয়ে যেহেতু গোশটা একটু কষা কষা ঘনা ঘনা করে রান্না করতে বলেছে, আমি ওইভাবেই রান্নাটা করে নিচ্ছি। আর মেয়েটাকেও ডাক্তারের কাছে নিয়ে যাব, একটু ভালো ডাক্তার দেখাই নিয়ে আসি। দেখাইনি তা না, দেখাই নিয়ে আসি, ব্লাড টেস্ট করানো হয়, তারপরেও এত জ্বর আসে কেন জানি না। তো আবারও আজকে ভাবছি নিয়ে যাব। তো আমার এখানে যে গোশ রান্না করে নেওয়া হয়ে গেছে, আমি যে নামিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁপে ভাজিটা বসিয়ে দিলাম। তো হঠাৎ করে দুঃসংবাদ আসলো, ভাইয়ের বউ ফোন দিল, চাচাতো বোন স্ট্রোক করে মারা গিয়েছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমার বোনকে জান্নাতবাসী করেন। অসুস্থ ছিল, অসুস্থই থাকে সারা বছরই, তারপরেও চলাচল করার মতো সুস্থ ছিল। হার্ট অপারেশন করা ছিল, তো অনেক দিন আগেই ইন্ডিয়া থেকে অপারেশন করে এসেছিল। তো আবার নাকি ঢাকাতে নিয়ে গেছে, নিয়ে যায় কি অপারেশন করাইছে আমি এটা সঠিক জানি না। তবে অপারেশন করার পরে নাকি জ্ঞান ফিরেছে, তারপরে নাকি আবার স্টপ করেছে। জ্ঞানও ফিরেছে, তারপরে আবার স্টপ করেছে। তো খবরটি পেলাম, খুব খারাপ লাগছে, যেহেতু স্বাস্থ্য বোন, খুবই খারাপ লাগছে। আর অনেক ভালো মানুষ ছিল আমার এই বোনটা। আমার বিয়ে হয়েছে যেখানে, আমার শ্বশুর বাড়ি থেকে আমার বোনের বাড়ি বেশি দূর না, কাছাকাছি আমাদের বিয়ে হয়েছে। আমাদের দুই বোনের এমন বেশি দূরে না, হয়তো বা 10 মিনিট মতো লাগে, এমন যেতে লাগতো বোনটার বাড়িতে। আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। সবাইকে যেতে হবে, আগার বাস, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, সবাই চলে যাব আমরা। তা আমি যাব ওখানে। এখন এই যে রান্না একটু তাড়াহুড়ো করে শেষ করে নিয়ে তারপরে আবার রেডি হয়ে আমি ওখানে চলে যাব। ঢাকা থেকে রওনা দিয়েছে, ঢাকাতে মারা গিয়েছে, ঢাকা থেকে রওনা দিয়েছে সকাল 10টার সময়, আসতে হয়তো বা 2টা বাজবে। এর মধ্যেই আমি সম্পূর্ণ কাজ শেষ করে তারপরে আমিও চলে যাব। ছোটো মেয়েটাও অসুস্থ, তো ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, তা আজকে আর যাওয়া হবে কিনা জানি না। তো ওখান থেকে আগে আসি, আমি জানি না শেয়ার করতে পারবো কিনা, আসলে আপনাদের সাথে সব কিছু তো এইভাবে শেয়ার করা যায় না। তারপরেও সাথে থাকুন। আমার পেঁপে ভাজিটা অনেকটাই হয়ে এসেছে, আমি আর একটু হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আমি নামিয়ে নেব। আমি তো এই যে বাড়ি থেকে চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শেয়ার করার কোনো পরিবেশ ছিল না। তো আমার বোন নিয়ে চলে এসেছে ঢাকায় থেকে, আর হচ্ছে আমি কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে এসেছি, যেহেতু আমি চলে আসবো ওই জন্য আগে আগে চলে এসেছি। আর সবার এত পরিমাণ মানুষ হয়েছিল, যদি শেয়ার করতে পারতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম যে আমার আপা কত ভালো মানুষ ছিল, আর এত পরিমাণ মানুষ হয়েছিল। তা আমার ক্যামেরা বের করার মতো কোনো অবস্থা ওখানে ছিল না, আর ওইটা সম্ভবও না, ওই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আসার সময় এই যে আমাদের ওখানকার বাজার থেকে আমার তো মাছ শেষ হয়ে গিয়েছে, তো আমি এই যে মাছ নিয়ে আসলাম। এখানে রুই মাছ নিয়েছি, আর এখানে ইলিশ মাছ। ইলিশ মাছের অনেক দাম, তো একটি নিয়েছি আমি। এখানে 1 কেজির একটু কম হবে, 1 কেজির একটু কম। তো আমি একটি এনেছি, আবার যখন দাম একটু কমবে তখন আবার নিব, কারণ এত দামের জিনিস এত বেশি এখন নেওয়া যাবে না। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।